Assalamu alaikum everyone. Welcome to ARIF spoken English. Hey guys, আজকে আবারও আসলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। Hey guys, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু শর্ট ইংলিশ ফ্রেজ শিখব, যেগুলো আপনাদের দৈনন্দিনের কনভারসেশনে খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ। আসলে আমি যতই বলি, আপনি যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ফ্রেজগুলো আপনার ডেইলি কনভারসেশনে কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ। চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ফ্রেজগুলো দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট। আজকের প্রথম ফ্রেজ হচ্ছে সো ফার। সো ফার এর অর্থ হচ্ছে এই পর্যন্ত। আপনি সো ফার ফ্রেজটি কোথায় ইউজ করবেন চলেন দেখে নিই। আপনি বলতে পারেন যে এই পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে বলেন সো ফার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট প্রফেট। অথবা আপনি বলতে পারেন এই পর্যন্ত সাকিব আল হাসানি বাংলাদেশের সবচেয়ে সেরা প্লেয়ার। তাহলে বলেন সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ বাংলাদেশ সো ফার। অথবা আপনি বলতে পারেন এই পর্যন্ত রাসেলই আমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে রাসেল ইজ মাই বেস্ট ফ্রেন্ড সো ফার। এই পর্যন্ত রিনি আমার জীবনের সবচেয়ে সেরা গার্লফ্রেন্ড। রিনি is the best girlfriend of my life so far. Hey guys, এইভাবে আপনি so far ফ্রেজটি আপনার দৈনন্দিন কনভারসেশনে ইউজ করবেন। পরবর্তী যে ফ্রেজ সেটি হচ্ছে so far so good. So far so good এর মিনিং হচ্ছে এই পর্যন্ত যা হয়েছে ভালোই হয়েছে। এখন আপনি এই so far so good কোথায় ইউজ করবেন চলেন দেখি। আপনার বন্ধু বা আপনার রিলেটিভ কেউ আপনাকে বলল যে তোর পরীক্ষা কেমন চলছে, তখন আপনি বলতে পারেন সো ফার সো গুড, মানে এই পর্যন্ত যা হয়েছে ভালোই হয়েছে। অথবা কেউ আপনাকে বলল তুমি যে কাজ করতেছো সেটার খবর কি, তখন আপনি বলতে পারেন সো ফার সো গুড, এই পর্যন্ত যা হয়েছে ভালোই হয়েছে। এইভাবে আপনি সো ফার সো গুড ফ্রেজটি ইউজ করবেন। নেক্সট ফ্রেজ হলো মোর দ্যান। মোর দ্যান এর মিনিং হচ্ছে তার চেয়ে বেশি। আপনি বলতে পারেন তার 20,000 বা তার চেয়ে বেশি টাকা আছে। তাহলে বলবেন হি হ্যাজ মোর দ্যান 20,000 টাকা। তার 5টা বা তার চেয়ে বেশি গাড়ি আছে। হি হ্যাজ মোর দ্যান 5 কার্স। তার 3টা বা তার চেয়ে বেশি মোবাইল ফোন আছে। হি হ্যাজ মোর দ্যান 3 মোবাইল ফোন। তার 2টা বা তার চেয়ে বেশি কোম্পানি আছে। তাহলে হি হ্যাজ মোর দ্যান 2 কোম্পানিজ। এইভাবে আপনি কথায় কথায় মোর দ্যান ফ্রেজটি ইউজ করবেন। নেক্সট ফ্রেজ হলো অর লেস। অর লেস এর মিনিং হচ্ছে তার চেয়ে কম। আপনি এইভাবে এই ফ্রেজটি ইউজ করবেন যে তার 20 বছর বা তার চেয়ে কম। হি ইজ 20 years old or less. তার 5টা কোম্পানি আছে বা তার চেয়ে কম। হি হ্যাজ 5 companies or less. তার 2টা মোবাইল ফোন আছে বা তার চেয়ে কম। তাহলে হি হ্যাজ 2 মোবাইল ফোন or less. তার 3টা জামা আছে বা তার চেয়ে কম। হি হ্যাজ 3 ড্রেস or less. নেক্সট ফ্রেজ হলো আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো এর মিনিং হচ্ছে আমারও তাই মনে হয়। এখন আপনি আই থিঙ্ক সো কোথায় ইউজ করবেন? কেউ আপনাকে বলল আমার মনে হয় সে একদিন ভালো হবে। আই থিঙ্ক হি উইল বি গুড ওয়ান ডে। তখন আপনি বলতে পারেন আই থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। কোনো ছোট বাচ্চা খুব মেধাবী, তখন কেউ বলল
যে সে একদিন ভালো স্টুডেন্ট হবে। হি উইল বি আ গুড স্টুডেন্ট ওয়ান ডে। তখন আপনি বললেন আই থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। আপনার বন্ধু আপনাকে বলল যদি আমরা তরমুজের ব্যবসা করি তাহলে হয়তোবা সফল হব। তখন আপনি বলতে পারেন আই থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। এইভাবে আপনি কথায় কথায় আই থিঙ্ক সো ফ্রেজটি ইউজ করবেন। নেক্সট ফ্রেজ হলো আই উইল সো। আই উইল সো এর মিনিং হচ্ছে আমিও তাই করব। এখন আপনার বন্ধু আপনাকে বলল যে আমি আগামীকাল থেকে নামাজ পড়ব। ফ্রম টুমরো আই উইল প্রে। তখন আপনি বলতে পারেন আই উইল সো, আমিও তাই করব। এছাড়া কেউ বলল যে আমি প্রতিদিন কলেজে যাব। আই উইল গো টু কলেজ এভরিডে। তখন আপনি বলতে পারেন আই উইল সো, আমিও তাই করব। এইভাবে আপনি আই উইল সো ফ্রেজটি ইউজ করেন। নেক্সট হলো আই ডিড সো। আই ডিড সো এই ফ্রেজটির মিনিং হচ্ছে আমিও তাই করেছিলাম। আই উইল সো এর মিনিং হচ্ছে আমিও তাই করব। আর আই ডিড সো এর মিনিং হচ্ছে আমিও তাই করেছিলাম। আপনার বন্ধু বলল যে আই ওয়েন্ট টু পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। তখন আপনি বলতে পারেন আই ডিড সো, আমিও তাই করেছিলাম। অথবা কেউ বলল যে আমি আই স্টার্টেড আ বিজনেস, আমি একটা ব্যবসা শুরু করেছিলাম। তখন আপনি বলতে পারেন আই ডিড সো, আমিও তাই করেছিলাম। অথবা কেউ বলল আমি ভ্রমণ করতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ট্রাভেল। তখন আপনি বলতে পারেন আই ডিড সো, আমিও তাই করেছিলাম। নেক্সট ফ্রেজ হলো আই ডো সো। আই ডো সো এর মিনিং হচ্ছে আমিও তাই করি। এখন আই ডো সো ফ্রেজটি আপনি এইভাবে আপনার কনভারসেশনে ইউজ করেন। কেউ বলল আমি প্রতিদিন নামাজ পড়ি, আই প্রে এভরি সিঙ্গেল ডে। তখন আপনি বলতে পারেন আই ডো সো, আমিও তাই করি। কেউ বলল আমি প্রতিদিন আমার বাড়িতে কাজ করি, আই ওয়ার্ক ইন মাই হাউস এভরি ডে। তখন আপনি বলতে পারেন আই ডো সো, আমিও তাই করি। আমি প্রতিদিন কলেজে যাই, আই গো টু কলেজ এভরি ডে। তখন আপনি বলতে পারেন আই ডো সো। হে গ্যাস, এই ধরনের ফ্রেজগুলো আপনি আপনার কনভারসেশনে এইভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। আপনি যদি রেগুলার এভরি সিঙ্গেল ডে এইভাবে এই শর্ট ইংলিশ ফ্রেজগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবেন। এগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। তো আমি আপনাকে বলবো যে যত বেশি পড়বেন তার চাইতে বেশি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সো আজকের ইংলিশ ফ্রেজের ক্লাসটি এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওতে একটা কমেন্ট করবেন যে আপনার ক্লাসগুলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।